ভোট প্রচারে ডেলি প্যাসেঞ্জারই করেছেন, কিন্তু ভোট মিটলে মূল্যবৃদ্ধির চাপিয়ে দেওয়া হবে মানুষের উপর, তারা তখন বলেননি। মানুষকে বোকা বানানো হয়েছে। বিজেপির দিল্লির নেতারা, কেন্দ্রীয় সরকারের নেতারা বাংলার মানুষকে, দেশের মানুষকে বোকা বানিয়েছেন, এবং তারা এত মিষ্টি মিষ্টি কথা বলে গেছেন, এই করে দেবো ওই করে দেবো, তো তখন তো বলতে পারলেন না যে ভোটটা মিটলে দামটা বাড়াবো। তো আজকে যেটা হলো, কলকাতায় নতুন যা রেট, পেট্রোল 3 টাকা 29 পয়সা বাড়লো, 105 টাকা 44 পয়সা ছিল, 108 টাকা 74 পয়সা হয়ে গেল। ডিজেল 3 টাকা 11 পয়সা বাড়লো, 92 টাকা 2 পয়সা পার লিটার ছিল, এখন 95 টাকা 13 পয়সা পার লিটার হলো। এখন এই নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিষ্কার বক্তব্য, জনবিরোধী সিদ্ধান্ত। আমরা প্রতিবাদ করছি। এর জেরে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে, ডিজেলের দাম বাড়ার দরুন পরিবহনের খরচ বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, বাজারে আগুন লাগবে, এবং এটা কেন্দ্রীয় সরকারের পূর্ব পরিকল্পিত শুধু নয়, তাদের আর্থিক মিসম্যানেজমেন্টের এবং দিশাহীন নীতির একটা কুফল। অনেক বিজ্ঞরা বলতে শুরু করেছেন যুদ্ধ পরিস্থিতি চলছে। যুদ্ধ পরিস্থিতি চলছে বলে এগুলির সমস্যা, এটা সারা পৃথিবীর সমস্যা। আমরা শুধু একটা কথা বলি, 2014 সাল থেকে কি যুদ্ধটা চলছে? যুদ্ধ পরিস্থিতিতে কিছু সমস্যা হতে পারে, এটা আমরা সবাই বুঝি, কিন্তু 2014 সাল থেকে কি চলছে? 2014 সালে দাম কত ছিল? পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল, রান্নার গ্যাস, ডোমেস্টিক বা কমার্শিয়াল, কত ছিল? আজকে কত? আজকে আপনারা বলছেন যুদ্ধ পরিস্থিতি। তো ওই জায়গায় যুদ্ধ পরিস্থিতি হলে মানুষের সমস্যা হবে, তেলের সমস্যা হবে, তো সবার জানা কথা। বিকল্প ব্যবস্থা হয়নি কেন? এটা তো সম্পূর্ণভাবে বিদেশ নীতির, কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার অভাব। অমুক জায়গার সঙ্গে অমুক জায়গার লড়াই হচ্ছে, তেল পেতে অসুবিধা হতে পারে, তাহলে বিকল্প তেলটা কোথা থেকে আসবে? কেন আজকে বলতে হবে ওয়ার্ক ফ্রম হোম করুন? কেন আজকে বলতে হবে সোনা অমুক করবেন না? কেন আজকে বলতে হবে? তার মানে কতটা চাপে দেশের অর্থনীতি থাকলে এই ধরনের গাইডলাইন প্রধানমন্ত্রীকে বলতে হয়। আমরা খুব স্পষ্টভাবে বলছি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার, এটা তাদের ব্যর্থতা, এদের পরিকল্পনার অভাব। এখন যুদ্ধকে ছুতো করে জাস্টিফাই করা হচ্ছে 2014 সাল থেকে যুদ্ধ ছিল না। তাহলে এতদিন বেড়ে এলো কেন?